বারাসাতে ফের আক্রান্ত বিজেপি নেতা, আর এবার আক্রান্ত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। তাপস মিত্রের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, বারাসাতে ফের আক্রান্ত বিজেপি নেতা, আর এবার আক্রান্ত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। তাপস মিত্রের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ। বারাসাতে ফের আক্রান্ত বিজেপি নেতা, আর এবার আক্রান্ত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। তাপস মিত্রের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল, আরো বিস্তারিত বলবে। জিয়াউল, বারাসাতে আক্রান্ত হলেন বিজেপি নেতা, আক্রান্ত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। দিন দশেক আগেও তো মারধর করা হয়েছিল আর এক বিজেপি নেতাকে। একদম, দেখো, বারাসাত বিজেপি জেলার সভাপতি তাপস মিত্র, প্রাক্তন সভাপতি, তার উপরে কিন্তু দুষ্কৃতী হামলা হয়। তুমি যেমনটি বলছিলে, ফলে দিন দশেক আগেও রাজীব পোদ্দার, তিনি হচ্ছেন বর্তমান রাজ্য জেলা সভাপতি বারাসাত সাংগঠনিক জেলা, তার উপরেও হামলা হয়েছে। ফলে দুষ্কৃতীরা একের পর এক এই বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের বারাসাত এলাকায় কিন্তু হামলা করা হচ্ছে, তাদের দিকে অভিযোগ আঙুল তুলছে এবং মারধর করা হচ্ছে। রাজীব পোদ্দার কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরেও কিন্তু কোনো গ্রেপ্তার নেই। কিন্তু অন্যদিকে তাপস মিত্র, তিনি একটি অনুষ্ঠান বাড়িতে গেছিল রাতে, সেখানে গিয়ে অতর্কিত হামলা করে, বেশ কয়েকজন দুষ্কৃতার উপরে হামলা করে। ইতিমধ্যেই কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু একের পর এক বিজেপি নেতাদের উপরে হামলা করছে কারা, এ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার না হলেও কিন্তু তার একটাই দাবি যে এর সঙ্গে বেশ কয়েকজন দুষ্কৃতী যারা যুক্ত রয়েছেন, তারা একটা সময় বিজেপি করতেন, এইটাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন। ফলে ইতিমধ্যে কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যেভাবে তাপস মিত্র প্রাক্তন জেলা সভাপতির উপরে হামলা হয়েছে, ফলে অতর্কিত হামলা হয়েছে, ফলে রাতের অন্ধকারে হামলা হচ্ছে একের পর এক বিজেপি নেতার উপরে, ফলে একটা যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বারাসাত এলাকা জুড়ে। বেশ, ধন্যবাদ। ওখানকার দুজন ব্যক্তি হঠাৎ করে ঘাড়ের মধ্যে ধাক্কা মারে এবং আমার চশমাটা পরে ভেঙে যায়। এবং তার মধ্যে একজনকে আমি চিনি, যার নাম বিট্টু আলী, যে আমাকে এর আগেও মোবাইল ফোনে মার্ডার করার হুমকি দিয়েছিল এবং আমি বারাসাত থানায় তার বিরুদ্ধে অভিযোগও জানিয়েছি। তো সেই হিসাবে পুলিশ সঠিক মতন পৌঁছানোর জন্যই হয়তো আমি প্রাণে বেঁচেছি। তারা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তো আশা করব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমি উচ্চতর নেতৃত্বের কাছে